যখন একটি ঝড় আসে সেই ঝড়ে একটি আম গাছ থেকে অনেক কিছু পড়ে। তার মধ্যে আম হতে পারে, মুকুল হতে পারে, গাছের ডালও হতে পারে, গাছের পাতাও হতে পারে। এবার যখন ঝড় থেমে যায়, বাকি সব কিছু পড়ে থাকলেও আম কিন্তু মানুষ কুড়িয়ে নিয়ে যায়। শেয়ার মার্কেটেও সেম জিনিস ঘটে। যখন মার্কেটে বিশাল বড় একটা কারেকশন আসে তখন মার্কেটে সব শেয়ারই পড়ে যায়, কিন্তু তাদের মধ্যে যেগুলো আমের মতন ভালো ফান্ডামেন্টালস, সেটাকে বেছে যে মিউচুয়াল ফান্ড তৈরি হয় সেটাকে বলা হয় স্ট্র্যাটেজি মিউচুয়াল ফান্ড কিংবা ভ্যালু মিউচুয়াল ফান্ড। আজকের ভিডিওতে সেই স্ট্র্যাটেজি মিউচুয়াল ফান্ডের 5টি টপ কোয়ালিটি মিউচুয়াল ফান্ডের নাম আপনাদেরকে জানাবো এবং তার ডিটেলস সম্পর্কে ডিসকাশনও করব। এবার সবার প্রথমে প্রশ্ন হচ্ছে, এরকম মিউচুয়াল ফান্ডে আমাদের ইনভেস্ট করার প্রয়োজনটা কেন? আদার্স মিউচুয়াল ফান্ড তো রয়েছে। এই মিউচুয়াল ফান্ড সাধারণত টার্গেট করে সেই সব ফান্ডামেন্টালি ভালো কোম্পানিগুলোকে যেগুলো কারেকশানের জন্য নিচের দিকে চলে এসছে, আদারওয়াইজ এতে সেরকম কোনো প্রবলেম নেই এবং ফিউচারে স্কোপ ভালো, মার্কেটে সেলস গ্রোথ রয়েছে, প্রফিটেবল রয়েছে সেই কোম্পানিগুলোকে। এবং সেগুলোতে যখন ইনভেস্টমেন্ট করে সাময়িকভাবে খুব একটা বেশি না চললেও দীর্ঘদিনে সেগুলো মাল্টিব্যাগারে পরিণত হয়। এবার সাময়িকভাবে খুব একটা না চলার মানেটা কি? সাপোজ আপনি সুইং ট্রেডের জন্য এই ধরনের যদি শেয়ারে ইনভেস্ট করেন, হতে পারে 4 মাসে তার খুব একটা পরিবর্তন হলো না, কিন্তু মিউচুয়াল ফান্ডে যখন আমরা নিবেশ করি অবশ্যই 4 মাসে ওঠানোর জন্য নিবেশ করি না, আমরা নিবেশ করি একটি লং টার্মের জন্য। সেই সময় এই সব শেয়ারগুলির ধীরে 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 রিটার্নগুলো বাড়তে থাকে এবং একটি সময় আসে প্রত্যেকটা শেয়ারের লাইফ সাইকেলে যখন সে একটা বুল রানে চলে যায়। সেই জন্য এরকম ভ্যালু শেয়ারগুলো যখন আমাদের নিজস্ব পোর্টফোলিওতে থাকবে তখন এক না এক সময় এই শেয়ারগুলো বুল রান দেবে। এবার কথা হচ্ছে, ইন্ডিভিজুয়ালি শেয়ারগুলো পিক করা খুব মুশকিল, সেজন্য আমরা চুজ করব মিউচুয়াল ফান্ড। আজকের ভিডিওতে টপ 5 স্ট্র্যাটেজি মিউচুয়াল ফান্ড। বন্ধুরা, আমার নাম প্রতীক ঘোষ, তোমরা দেখছো প্রতীক স্পিক্স। এই চ্যানেলে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা করা হয়। চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবে। আই ডু এনকারেজ ইউ টু সাবস্ক্রাইব মাই মেম্বারশিপ। মাত্র 99 টাকায় রয়েছে। সেখানে যদি আপনারা সাবস্ক্রিপশন নেন তাহলে সেখানে আমি আরও ডিটেলসে অনেক ভিডিও নিয়ে আসি এবং অনেক ইনডেপথ নলেজ আপনাদেরকে দিয়ে থাকি। আজকে লিস্টের 5 নম্বরে যে ফান্ডটি রয়েছে সেটি হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইন্ডিয়া অপরচুনিটিস ফান্ড। দেখুন, এই ফান্ডের নামের মধ্যেই রয়েছে অপরচুনিটিস ফান্ড, তার মানে এরা অপরচুনিটির অপেক্ষা করে এবং সেখানে নিবেশ করে। সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা ফান্ড সাইজ হচ্ছে 35,000 কোটি টাকা। এবার আপনাদেরকে বলে দিই, ফান্ড সাইজটি আজকের ভিডিওতে আমি ইনক্লুড করেছি। এটার একটা বেস কারণ হচ্ছে যে এই ফান্ড সাইজ যতটা বড় হবে তার মানে বেশি লোকে সেখানে বেশি ইনভেস্টমেন্ট করেছে, তার মানে একটা ট্রাস্ট ওর্দি কিনা সেটা বোঝার জন্য। এবার আমি চেষ্টা করব যে কটা ফান্ডের কথা বলার সেগুলোতে যাতে ফান্ড সাইজ ভালো থাকে। এবার ফান্ড সাইজ খারাপ কোনটাকে বলবো? দেখুন, যে ফান্ডগুলো নতুন আছে সেগুলো তো ফান্ড সাইজ ছোটো হয়, সেই জন্য ফান্ড সাইজ খুব একটা বড় ফ্যাক্টর নয়। কিন্তু এটা বুঝতে হবে যে একেবারে যদি ফান্ড সাইজ কম হয়, তার মানে যদি 100-200 ঘরে হয়, তাহলে বুঝতে হবে লোকে সেখানে আস্থার একটু কম। তবে এটা খুব একটা বড় ফ্যাক্টর নয়। যদি আমরা 5 বছরের রিটার্ন দেখি তাহলে 23.03% রিটার্ন দিয়েছে, যেটা খুবই ভালো একটা রিটার্ন আমি বলতে পারি। 3 বছরে যদি রিটার্ন দেখি তাহলে 24.08% রিটার্ন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর এই লাস্ট 1 বছর যেখানে অন্যান্য মিউচুয়াল ফান্ড সেরকম পারফর্ম করেনি, সেখানে কিন্তু 17.11% রিটার্ন দিয়েছে, যেটা অবশ্যই একটি ভালো রিটার্ন। যদি এক্সপেন্স রেশিওর কথা বলি, বন্ধুরা যারা এক্সপেন্স রেশিও সম্পর্কে জানেন না তাদের জন্য খুবই এক লাইনে বলে দিচ্ছি, অ্যানুয়াল মেনটেন্যান্স কস্ট ধরে নিন একটা মিউচুয়াল ফান্ড কোম্পানি আপনাকে চার্জ করে, যার জন্য এই চার্জটি এখানে অ্যাডেড থাকে। আপনি যখনই নিবেশ করবেন সেই মুহূর্তে এরা অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জের হিসেবটি করে নেবে, যে কত টাকা তারা কাটবে। সেই হিসেবটি হচ্ছে 1.56% এই পার্টিকুলার ফান্ডটির জন্য। এরপরে রয়েছে এক্সিট লোড। অনেকে হয়তো এক্সিট লোড সম্পর্কে জানেন না, যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকেও এক লাইনে বলে দিই, আপনি যদি অযথা ফট করেই উইথড্র করতে চান তাহলে কিছু ক্ষেত্রে পেনাল্টি দিতে হয়। এবার প্রত্যেকটা ফান্ডের ইউনিক পেনাল্টি থাকতে পারে, তবে একটা স্ট্যান্ডার্ড পেনাল্টি হচ্ছে 365 দিনের ভেতরে যদি আপনি উইথড্র করেন তাহলে আপনার 1% টোটাল উইথড্রয়াল অ্যামাউন্টের উপরে দিতে হবে। সাপোজ আপনি 1 লাখ টাকা যদি নিবেশ করেন, সেখান থেকে যদি মাত্র 5,000 টাকা উইথড্র করেন তাহলে 5,000-এর উপরেই 1% দিতে হবে। আপনার লাভ আর প্রফিটের সাথে কোনো সম্পর্ক নেই, যত টাকা উইথড্র হবে সেটার উপরে। বেঞ্চমার্ক নিফটি 500-কে ফলো করেন। নিফটি 500 মানে প্রথমে লার্জ ক্যাপ 100, তারপরে 150টি মিড ক্যাপ, তারপরে 250টি স্মল ক্যাপ, 3টে ক্যাপেই নিবেশ করে। তার মানে এটা একটা মাল্টি ক্যাপও আমরা বলতে পারি। নেক্সট নাম্বার 4, এইচডিএফসি ফোকাস ফান্ড।
এটি একটি বেশ ভালো ফান্ড এবং এর রিটার্নগুলো যতক্ষণ আমরা দেখব তখন বুঝতে পারবো এই অনেকটা স্টেডি রিটার্নস দিয়েছে। যদি ফান্ড সাইজের কথা বলি 26,332 কোটি টাকার ফান্ড যথেষ্ট ভালো পরিমাণে এখানে লোকে ইনভেস্ট করে। 5 বছরে 22% রিটার্ন রয়েছে, 3 বছরে 22% রিটার্ন রয়েছে এবং 1 বছরে 17.69% রিটার্ন দিয়েছে। তার মানে আগের ফান্ডটির থেকে এটি একটু বেটার রিটার্ন দিয়েছে। যদি এক্সপেন্স রেশিওর কথা বলি তাহলে 1.60% এক্সপেন্স রেশিও রয়েছে। এক্সিট লোড 1% উইদিন 1 ইয়ার, 1 বছরের ভেতরে যদি কেউ উইথড্র করে তাহলে তাকে 1% এক্সিট লোড দিতে হবে। কাকে ফলো করে? নিফটি 500 টোটাল রিটার্ন ইন্ডেক্সকে ফলো করে। এবার যখন আমরা এরকম ফোকাসড ফান্ড, অপরচুনিটি ফান্ড এসবের কথা বলছি, প্রত্যেকটি ফান্ডের একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তারা স্টককে পিক করে। এবার আমরা প্রত্যেকটি দেখছি নিফটি 500 ফান্ড এখন অবধি যে দুটো দেখেছি, হতে পারে কিছু মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলো BSE 500-এর কোম্পানিকে টার্গেট করে। তো এতে খুব একটা বেশি যে চেঞ্জেস হয়ে যায় সেটা কিন্তু নয়, সবকটাই স্টক মার্কেটের লিস্টেড এবং সবকটাই ওয়েল রেপুটেড কোম্পানিতে নিবেশ করে। কিন্তু তার ভেতরেও যার ফান্ডামেন্টালস ভালো, যে লসে যাচ্ছে না, যার ফিউচার স্কোপ খারাপ, সেগুলোকে বেছে বুঝে তবেই এখানে ইনভেস্টমেন্ট হয়। নাম্বার 3, ICICI প্রুডেন্সিয়াল ফোকাসড ইকুইটি ফান্ড। এর ফান্ড সাইজ যদি আমরা দেখি তাহলে 14,935 কোটি টাকার ফান্ড সাইজ রয়েছে, যেটা খুবই ভালো। 5 বছরের রিটার্ন দেখুন 19.37%, 3 বছরের রিটার্ন 23.66%, মানে 5 বছর থেকে 3 বছরে বেটার পারফরমেন্স দিয়েছে। এবং গত 1 বছরে যেখানে অন্যান্য ইকুইটি ফান্ড, লার্জ ক্যাপ ফান্ড কিংবা স্মল ক্যাপ, মিড ক্যাপ খুব একটা ভালো পারফরমেন্স করেনি, সেখানে 21.70% রিটার্ন দিয়েছে। সেদিক থেকে এটাকে একবার আপনারা অবশ্যই নিজের ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং নিজস্ব অ্যানালিসিস করতে পারেন। যদি এক্সপেন্স রেশিওর কথা বলি, এখন অবধি সব থেকে এক্সপেন্সিভ প্রায় 2%-এর কাছাকাছি, 1.69%, এক্সিট লোড 1% এবং BSE 500 TRIতে নিবেশ করে। এবার আরেকটা জিনিস এখান থেকে বোঝার, অনেকে রয়েছেন যারা SWP চালু করতে চান এবং আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমরা যদি একবারে লামসাম টাকা ইনভেস্ট করে দেই, তারপরে সেখান থেকে যদি SWP চালু করে দিই, তাহলে আমাদের কি এটা মানে ভালো মতন চলবে কি চলবে না? প্রথম কথা, SWPতে লামসাম যখন আপনারা টাকা ইনভেস্ট করবেন তো অবশ্যই একটা মোটা অঙ্কের টাকা নিবেশ করবেন, মানে 20 লাখ 30 লাখ এরকম হবে। কেউ 1 লাখ টাকা দিয়ে তো আর 500 টাকার SWP চালু করবেন না, করতে পারেন তবে খুব একটা লাভ হয় না তাতে। কিন্তু যারা বেশি টাকা ইনভেস্টমেন্ট করবেন তাকে সবার প্রথমে যেটা করতে হবে, ডাইভার্সিফাইড করতে হবে। এবার অনেকেই আছেন যারা শুধুমাত্র ইকুইটি করেন, তাদেরকে আমি বলবো কিছুটা ডেট ফান্ডও রাখবেন, কারণ মার্কেটের অবস্থা যখন খারাপ হয়ে যায় তখন পুরো মার্কেটটাই পড়ে যায়, শুধুমাত্র দাঁড়িয়ে থাকে ডেট ফান্ড। সেজন্য ডেট ফান্ড আপনার পোর্টফোলিওকে একটা ব্যালেন্স দেবেন। কত পার্সেন্ট রাখবেন? 15-20% আপনি ডেট ফান্ড রাখবেন। তারপরে আপনি এরকম ফোকাসড ফান্ড রাখতে পারেন, মাল্টি ক্যাপ ফান্ড রাখতে পারেন, ফ্লেক্সি ক্যাপ ফান্ড রাখতে পারেন, লার্জ ক্যাপ ফান্ড রাখতে পারেন, মিড ক্যাপ রাখতে পারেন। স্মল ক্যাপের থেকে SWP করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়, এটা একটু বেশি ভলাটাইল, আপনার ক্যাপিটালটাই কমতে থাকবে। তবে এক্সিট লোডটা অবশ্যই দেখবেন SWP করার সময়, কারণ SWPতে কি হয়, যদি আপনি প্রথম 1 বছরে উইথড্র করতে থাকেন, প্রত্যেকটাতে এক্সিট লোড অ্যাপ্লাই হতে থাকবে। সেজন্য SWP কেউ যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি আগে ওই পিরিয়ডটা পার করবেন যেটাতে এক্সিট লোড লাগছে, সেটা 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে পার্টিকুলার ফান্ডের জন্য। তারপরে সেটাকে সেট আপ করবেন, এক্ষেত্রে আপনার টাকা বাঁচবেও, টাকা বাড়বেও। নাম্বার 2, ICICI প্রুডেন্সিয়াল বিজনেস সাইকেল ফান্ড। যদি ফান্ড সাইজের কথা বলি, 15,808 কোটি টাকার একটা ফান্ড সাইজ রয়েছে। 5 বছরের রিটার্ন 19.34%, 3 বছরে 23.70% রিটার্ন রয়েছে, 1 বছরে 22.26% রিটার্ন আমরা এখান থেকে পেয়ে যাই। এক্সপেন্স রেশিও 1.68% রয়েছে। দেখুন এখানে যে এক্সিট লোডটা রয়েছে সেটা হচ্ছে 1 মাসের ভেতরে কেউ যদি উইথড্র করে তবেই কিন্তু তাকে 1% দিতে হবে, আদারওয়াইজ আপনাকে কোনো এক্সিট লোড দিতে হবে না। কাকে ফলো করছে? নিফটি 500 TRIকে ফলো করছে। এখন অবধি যে 4টি ফান্ড দেখলাম সব কটার ভেতরে মোটামুটি একটা জিনিস কমন রয়েছে, সবাই ভালো রিটার্ন জেনারেট করেছে এবং সবারই এক্সপেন্স রেশিওটা একটু বেশির দিকে। এজন্য অনেকে এক্সপেন্স রেশিও দেখে ফান্ড থেকে চলে যাওয়ার চেষ্টা করে কিংবা ফান্ডকে অ্যাভয়েড করে, যেখানে এক্সপেন্স রেশিওটা বেশি আমি এখানে যাব না। কিন্তু একবার ভালো করে ভেবে দেখুন তো,
যেই ফান্ডটিতে এক্সপেন্স রেশিও 0.5% কিন্তু রিটার্ন জেনারেট করেছে -3%, সেখানে ইনভেস্টমেন্ট করার থেকে এখানে 21%, 22% রিটার্ন জেনারেট করে দিচ্ছে, সেখানে যদি 2%ও তারা এক্সপেন্স রেশিও নেয়, সেটা কি ফার বেটার নয়? এই প্রশ্নটা আপনাদেরকে নিজেদেরকে করতে হবে, তারপরেই আপনারা একটা সলিউশনে আসতে পারবেন এবং সেই হিসাবে ফান্ডকে চুজ করতে পারবেন। এক্সিট লোড আর এক্সপেন্স রেশিও খুব বড় ফ্যাক্টর হওয়া উচিত না। ফান্ডের পাস্ট 1 বছর কিংবা 6 মাসের পারফরমেন্স কীরকম রয়েছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। 6 মাস খুব ভলাটাইল হতে পারে, সেই জন্য 1 বছরের পারফরমেন্সও আপনাদের দেখার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, লাস্ট ফান্ডটি ডিসক্লোজ করার আগে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ থাকবে, চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন অ্যালগোরিদমের জন্য। নাম্বার 1 ফান্ড হলো ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া অপরচুনিটিস ফান্ড। ফান্ড সাইজ 8,271 কোটি টাকা। অনেকের প্রশ্ন হতে পারে 10,000 কোটি টাকার কম ফান্ড, তাই আমি করব না। দেখুন, আমি বলেছি ফান্ড সাইজ কম হতে পারে, কিন্তু একেবারে তো কম নয়। এ তো 500 কোটি টাকার ফান্ড নয়, 5,000 কোটির উপরে, আর কয়েকদিন হলে হয়তো এটা 10,000 কোটি টাকার উপরে চলে যাবে। সেই জন্য এটা খুব একটা নেগেটিভ পয়েন্ট নয়। 5 বছরে যদি অ্যাভারেজ রিটার্ন দেখি তাহলে 20.56% রিটার্ন রয়েছে, 3 বছরে 29.47% রিটার্ন রয়েছে এবং 1 বছরের রিটার্নটা রয়েছে 16.88%। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে এগুলোতে 1 বছরে 22% রয়েছে, তো আপনি এটাকে কেন 1 নম্বরে রাখলেন? আমি 3 বছরে যে রিটার্নটি রয়েছে সেটাকে ধরেই এখানে রেখেছি, কারণ 3 বছরে 29% যেটা দিয়েছে, বাকিগুলোকে 6%-এ বিট করেছে। তার মানে যদি একটা ব্যালেন্সড পোর্টফোলিও আপনি তৈরি করতে চান, এখান থেকে যে কোনো 3টে কিংবা 4টেকে আপনারা ভালো মতন বিশ্লেষণ করে নিজস্ব রিসার্চ করে সেখানে ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন। যদি এখানে আমরা ফান্ডের এক্সপেন্স রেশিও দেখি তাহলে 1.75% ফান্ডের এক্সপেন্স রেশিও রয়েছে। যদি এক্সিট লোড দেখি 1%, 365 দিনের ভেতরে এক্সিট লোড লাগবে এবং নিফটি 500 টিআরআইকে ফলো করে। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওতে সেই সব ফান্ডগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যেগুলো বেশ ভালো রেজাল্ট দিয়েছে। আপনাদের যদি এছাড়া অন্য কোনো ফান্ডে নিবেশ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাতে আমি এবং আমার ভিউয়ার্সরা লাভবান হব। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।